শিক্ষক মহোদয়রা কথা বলে গেল, ছাত্রছাত্রী ভাইয়েরা কথা বলে গেল, এখানে প্রতিষ্ঠান প্রধানের কথা বললো, অভিভাবকরা এখনো আসে না। আমরা যারা ম্যানেজিং কমিটিতে আছি তারা হয়তো বাদ পড়ে গেলাম। তো বাদ পড়ি নাই, হয়তো প্রেক্ষাপটে পর্যায়ক্রমে হচ্ছিল। আমাকে এখানে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও এই প্রকল্পের বিষয়গুলো আপনারা নিজেরাও এখানে এই কমিটিতে অনেকেই, আমরা যারা ম্যানেজিং কমিটিতে আছি সবাই নতুন, সঠিকভাবে আমরা বিষয়গুলো সবকিছু অবগত নয়। মাননীয় উপজেলা শিক্ষা অফিসার করতে আমরা বিষয়টা মানে ব্যাপকভাবে উপলব্ধি করতে পারলাম, জানতে পারলাম। আমরা যেহেতু এই কমিটিতে আছি, আশা করি আমরা আরো বিষয়গুলো ব্যাপকভাবে জানতে পারবো। আজকে যারা যে স্বীকৃতি শিক্ষার্থীরা দেখলাম এবং তারা কথা বললো সাবলীলভাবে, আমি অনেক আনন্দিত, অভিভূত। তোমাদের উত্তরোত্তর পরবর্তীতে আরো অত্যন্ত সমৃদ্ধি কামনা করছি। আজকে একটি বড় প্রোগ্রাম, শিক্ষা জেলার শিক্ষা সর্বপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন। আমি সবিনয়ে অনুরোধ করতে চাই, আমার স্কুলটি হাতিভাঙ্গা এডি উচ্চ বিদ্যালয় একটি স্কুল, একটি কেন্দ্রীয় স্কুল। এখানে 10টি আর 9টি স্কুল নিয়ে একটি কেন্দ্র। এই কেন্দ্র স্কুলে আমাদের স্কুল অবকাঠামোগত, আমাদের একটা দুতলা বিল্ডিং আছে আর টিন শেড বিল্ডিং আছে। সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো অনেক কঠিন হয়ে যায়। আমার ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 600। যেহেতু কেন্দ্র স্কুল, সেখানে যখন পিএইচসি পরীক্ষা হতো, সেখানে পিএইচসি পরীক্ষা হতো, জিএইচসি পরীক্ষা হতো। এখন চলমান আছে এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি কেন্দ্র আমার স্কুল। আমি আমার স্কুলের পাঠদানের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলো কেন্দ্র স্কুল। যদি আমাদের হাতিভাঙ্গা উচ্চ বিদ্যালয়টিকে একটি 4তলা বা 6তলা ভবন করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, শিক্ষার মানও বজায় থাকবে। কেন, যদি কেন্দ্রটি একটি 6তলা বা 4তলা বিল্ডিং এর মধ্যে পরীক্ষা হয়, পাশে যে ভবনগুলো থাকবে সেই ভবনে আপনার পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং যে বরাদ্দ আসুক, উপজেলাতে একটি বরাদ্দ আছে, আপনারা সবিনয়ে সেই বরাদ্দটুকু দিয়ে আমাদের 9টি স্কুলে কেন্দ্র স্কুলটিকে আপনারা উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন আশা করছি। আর আমি সঠিকভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।